আজ আপনাদের বলবো পান নিয়ে দু চার কথা। পান মানে পান পাতা। কে না ভালোবাসি আমরা, তাই না? খাবার পর একটা পান খেতে। এই পান পাতা আমাদের শুভ কাজের সঙ্গেও কিন্তু জড়িয়ে আছে, কেন জানেন? যদিও পুরাণে ঋক সাম যজুর্বেদে তাম্বুলের তেমন কোনো উল্লেখ নেই, কিন্তু আরও পরে রচিত অথর্ববেদে এই পানের নাম সপ্তশিরা। খেয়াল করেছেন হয়তো, অপূর্ব সুন্দর এই পত্রের গড়ন। তবে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই পানের ব্যাপক জনপ্রিয়তা কিন্তু মুখশুদ্ধি হিসেবে, আর এখন তো সারা বিশ্বে রেস্তোরাঁয় তা মহার্ঘ বস্তু। আয়ুর্বেদে বৈদ্যক নথির ছত্রে ছত্রে নাগবল্লী বা পানের প্রশস্তি বাচন। আমাদের বাংলা প্রবাদ প্রবচনেও সেই উপমাবহুল সুখ্যাতি খোঁটা দেওয়া আজও অব্যাহত লোকমুখে, বিশেষত যাদের বাড়িতে এই পান খাওয়ার রীতি, পানের ডাবর, আনুষঙ্গিক চুন, ক্ষয়ের সুপারির চাল। যেমন ভালোবাসার রসায়ন বোঝাতে ভালোবাসার এমনই গুণ পানের সঙ্গে যেমন চুন বলা হয়, মানে চুনের সাথে পানের গাঁটছড়া এক অনবদ্য রসায়ন। কম বা বেশি হলেই কিন্তু বিপদ, ঠিকঠাক ব্যালেন্স চাই। আবার ছাগলের মুখে পড়ল পান, পান বলে মোর গেল জান, কিংবা পান থেকে আমাদের চুন খসলেই বিপদ হয়, সংসারের রোজ নাম চায়, তাই না? আর পানের পিকে রেঙেছে নয়ান, বানর মুখে কি শোভে রে পান। চিরকালই এই বানরদের রূপ নিয়ে নিন্দে মন্দ বডি শেমিং যেন সেই ঝিকে মেরে বউকে শেখানো। টুকটুকে লাল রং, কালো মেয়ে পড়লে সেকেলে টিকে আগুন লেগেছে বলা হতো। তবে আমাদের বাংলার বহুকালের রেওয়াজ মেয়ের বিয়েতে ডাবর পানের সাজ দেওয়ার। আর সেই যে বলতো, পানের সাজ, পানের ডাবর, পান মশলার বাটি, কন্যারে পাঠাইলাম করি পরিপাটি। পুরোটাই দেখবেন একটা মাঙ্গলিক কারণে। আর তাই আমাদের সব পুজোয় বরণ কিন্তু পান সুপারি দিয়ে। সত্যনারায়ণের মোকামে পান, যে কোনো শুভ কাজের বরণডালায় পান, কুলো বরণডালায় যখন গোছানো হয়, পুজোর ভোগের নৈবেদ্যতে পানের মধ্যে ভেজানো আতপ চাল দিয়ে পানের খিলি, আর সেকালের জাহাজে বাণিজ্য যাত্রায় রওনা দেবার কালে তাল সুপারি ডিঙায় দিয়ে ধান দুর্বা পান, মনে আছে ঠাকুমার ঝুলির বিখ্যাত গান? অর্থাৎ পান হলো সর্বৈব শুভ এবং কল্যাণকারী। তবে এছাড়াও আমাদের মধ্যযুগীয় বাংলা সাহিত্যে রাধাকৃষ্ণের কীর্তনে যেমন চণ্ডীদাস স্বয়ং একটি পদে বলছেন, অধরেরও তাম্বুল বয়ানে লেগেছে, ঘুমে ঢুলু ঢুলু আঁখি, আমা পানে চাও ফিরিয়া দাঁড়াও, নয়ন ভরিয়া দেখি। মানে সেই একটা প্রেম যখন পূর্ণতা পায়, রাধাকৃষ্ণের প্রেম যখন পানের রঙে পূর্ণতা পেত, ঠিক তখনই মনে পড়ে এই পান পাতার সঙ্গে আরও একটি স্ত্রী আচার। বাঙালি মেয়েকে যখন ছাদনাতলায় আনা হয়, তখন তার মুখটি পান পাতা দিয়ে ঢাকা দেওয়ার রীতি। সেটার কিন্তু মাঙ্গলিক কারণ ছাড়াও আর একটা কারণ আছে, আর তা হলো অনেকটাই এরোটিসিজম। মানে এই পান খেয়ে মুখ রাঙানো, খাওয়ার পর মুখ শুদ্ধি হিসেবে পান ও আনুষঙ্গিক সুগন্ধি সব মশলা জুড়ি নেই কিন্তু এখনও মাউথ ফ্রেশনার হিসেবে। সেখানে পান যেন নবদম্পতির বিবাহের পরবর্তী জীবনে তাদের কনজুগাল লাইফ যেন সুখ বয়ে আনে, তেমনই ভাবা হতো কিন্তু এককালে। আমার আধুনিকা ঠাম্মা তাই বুঝি অনেক দিন বাদে আমার বাবা যখন অফিস ট্যুর সেরে বাড়ি আসতেন, রাতে খাবার পর মায়ের হাতে এক খিলি পান দিয়ে বলতেন, বৌমা এই পানটা মুখে গুঁজে তবে ঘরে যাও। দাঁতের দফারফা হবে ভেবেও মায়ের কিন্তু সেই কথা রাখতে গিয়ে পানের নেশা ধরেছিল তুমুল। যদিও আমার কেমিস্ট্রি পড়ার পর ক্ষয়রেতে আমি বেশ নিষেধাজ্ঞা জারি করেছিলাম যে খেতে হয় শুধু পান সুপুরি আর খাও চুন সামান্য। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, পান বৃত্তান্ত নিয়ে বললাম।